দল অংশগ্রহণ করছে, তারা হচ্ছে কানুরিয়া ক্রিকেট একাদশ বনাম রাজস্বতী ক্রিকেট একাদশ। আমরা যেহেতু এটা কোয়ার্টার ফাইনালের খেলা, সকলে নিয়মকানুন সম্পর্কে আগে অবগত আছেন, আমরা সেদিকে আর আগাবো না। আর গত ম্যাচটা এখানে আছেন যারা অনেকে খেলেছেন, তো আমরা ভাই খেলাটা আয়োজন করছে এখানে। আমরা চাবো আমাদের অন্তত আমাদের সম্মান বাঁচানোর ক্ষেত্রে হলো আমরা 100% ফেয়ার বল দেওয়ার, তারপরে মানুষ মাত্র টুকটাক হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের সম্মানের ক্ষেত্রে আপনাদের জন্য না, আপনারা কি চাবো ভালো ফল আমাদের এলাকার, যেহেতু এটা একটা ঐতিহ্য, এই জন্য আমরা এটা চাবো। আশা করি আপনারা আমাদের আজকে যে আম্পায়ারের দায়িত্ব পালন করবে তাদের উপর আপনাদের শতভাগ আস্থা রাখবেন। এবং এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন টস হবে, দুই দলের ক্যাপ্টেন ব্যতীত আপনারা সবাই মাঠের বাইরে যাবেন। ওই বাচ্চাদের ওই সব খুলে উঠে দাও। মাঠ দেখে পাগল হয়েছে, যেটা রাত্রে পেলাম হাতে অভিষেক অফিস আমার সব ইঞ্জুরিতে পড়ছে। আসি ভাই, আসি ভাই, আসি। আস্তে পিজা একটু কষ্টের খালি ঠায় নি, একটু ধৈর্য ধরে পাবেন, ঠিক আছে? শরীর কাটে নিবে, শরীর কাটে এইভাবে রাখতে যখন ভুল হবে হেঁকেলে মনে করতে হবে, ঠিক আছে? সুপ্রিয় দর্শক, অল্প সময়ের ভিতরে আপনার যে খেলাটা দেখা যাচ্ছে পাইকপাড়া মিনি ক্রিকেট টুর্নামেন্টের রাজস্বতী গোপালগঞ্জ মুকশেদপুর দিগনাগর ইউনিয়ন কানুরিয়া পল্লী মঙ্গল ক্লাবের পক্ষে অল্প সময়ের মধ্যে খেলাটি শুরু হয়ে যাচ্ছে। সুন্দর পরিবেশে খেলা হবে, আপনারা সুন্দর পরিবেশে দেখার চেষ্টা করবেন। খেলাটি সরাসরি দেখছেন ফরাজি টিভি থেকে। বারবার যারা খেলাটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।